কোথায় তুই? ভানুপ্রিয়া হোটেলে এসেছি। তোরা আর কোনো জায়গা পেলি না? ভূত আছে তো? ভূত বলতে আমার একটাই জিনিস মনে পড়ে যে ভূত মানেই হচ্ছে অতীত, আর অতীতের কোনো শেষ হয় না। তো সেই জায়গা থেকে আমি ভূত, প্রেত, আত্মা এসব খুব একটা বিশ্বাস আমি পার্সোনালি করি না, কিন্তু যারা যারা এক্সপিরিয়েন্স করেছে তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনে কিছুটাও বিশ্বাস করতে ইচ্ছা করেছে, কারণ খুব একটা তারা মিথ্যে কথা বলছে বলে আমার মনে হয় না। কিন্তু যতক্ষণ না নিজে মানে এক্সপিরিয়েন্স করছি বা দেখছি, তার আগে অবধি তো ভূতের চেয়ে বেশি মানুষকেই ভয় পাই। বিশ্বাস করি, কারণ আমার সাথে এক্সপিরিয়েন্স হয়েছে, সো আমি জানি। এবং যেটা ও বললো যে ভূত শুনলে কি মাথায় আসে, সবার আগে মাথায় আসে ভয়। কারণ ছোটবেলা থেকে ভূতেরই ভয় দেখিয়ে এসছে তো বাবা মারা, তো ওই জন্য বলেছে যে খাবার দাবার করে নাও, পড়াশোনা করে নাহলে ভূত এসে যাবে। ওটা হয়েছে, তো ভয় এটা সবার আগে আসে, এবং আমাদের এই সিনেমাটাও ভয়ের কমেডি সব দিয়ে, সেই জন্য আমার মনে হয় যে ভূত মানেই ভয়। ভূত মানে আমরা একটুখানি ভেঙেছি যে কমেডিও আছে, রোম্যান্সও আছে, অ্যাকশনও আছে, নাচ গানও আছে, সব কিছু আছে। রাজা দিল বরে ভানুপ্রিয়া ভূতের হোটেলের মানুষ এবং ভূতেরা ভৌতিক মেনু ওপেন করতে এসেছে। খাবারের নামগুলো যা ভৌতিক ভৌতিক, কঙ্কালের মুগ ডাল, নিশি ভূতের চাটনি। ভৌতিক অভিজ্ঞতা হয়নি, কিন্তু আমরা যে জঙ্গলে শুট করছিলাম, বেশ গা ছমছম করা। আমরা যে রাস্তাটা দিয়ে লোকেশনে যেতাম আসতাম, দিকে ঘন জঙ্গল, কোনো আর আলো নেই, খালি মনে হতো কুয়াশার সঙ্গে কেউ একটা উঠে আসে। নানান ধরনের খাবার আছে যেটা অ্যাকচুয়ালি ভূতেদেরই ডিশ বলতে পারো, কিন্তু খুব ভালো লাগছে এরকম ভূতের একটা ছবি নিয়ে ভূতের জায়গায় এসে। হ্যাঁ, আমিও বিশ্বাস করি, কিন্তু বিশাল যে ভয় পাই তা না, ছোটবেলায় খুব বেশি ভীতু ছিলাম, বাট বিশ্বাস করি, দুটোই বিশ্বাস করি, ঈশ্বরেও বিশ্বাস করি, ভূতেও বিশ্বাস করি। ভানুপ্রিয়া ভূতের থালি আমরা আজকে লঞ্চ করলাম, যেখানে নানা ধরনের ভূতের আইটেম দিয়ে করা আছে, ব্রহ্মজ্যোতি ভূত, শাকচন্দ্রী ভূত, এরকম ধরনের নানা ধরনের আইটেম করা হয়েছে। সেটা যে থালিটা আমরা করেছি, যারা এই সিনেমাটা দেখবে, সিনেমা দেখে আসলে টিকিটটা যদি আমাদের দেখায়, তাহলে এই যে থালিটা আমরা করেছি ভানুপ্রিয়া ভূতের থালি, তার উপরে 10% ডিসকাউন্ট পাওয়া যাবে। স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।